অগ্নির মনের দ্বন্দ্ব, বুলির লড়াই আর জুনির অভিমান। সত্যির খুঁজে এক দগ্ধ গল্প। অগ্নি নিজের হাতে বুলির জন্য রান্না করে। জুনি এক কোণে দাঁড়িয়ে দেখে, চোখে বিস্ময়, মনে আবেগ। অনেকদিন পর অগ্নি দাদাকে এমন করে দেখলাম, এত কোমল, এত স্নেহময়। আমি আজই কথা বলবো ওর সঙ্গে। সব ঝামেলা যেন শেষমেশ আমার ঘাড়েই পড়ে। কিন্তু বলো, মেয়েটাকে আমি ফেলে দিতে পারি? পারবা না। জুনি এগিয়ে এসে বলে, তুমি থেমে যাও, আজ আমি ওকে খাওয়াবো। অগ্নি নরম গলায় জবাব দে, না জুনি, ওকে আমি নিজে খাওয়াতে চাই। একটু থেমে জুনি প্রশ্ন ছুড়ে দে, তোমার মনে হয় না এই মেয়েটাই আমাদের কথা? অগ্নির চোখ মুহূর্তে শক্ত হয়ে ওঠে। না, এই মেয়েটা আমাদের মেয়ে হতে পারে না। আমরা বিশ্বাস করে চলছি ও মারা গেছে, সেটাই সত্যি ধরে নিতে হবে। তবু মনে মনে অগ্নির চিন্তা থামে না। কিন্তু কেন যেন বারবার মনে হয়, ওটাই কি আমাদের মেয়ে? নিজে বুলে মনে করেছে। ভেজা চোখে মনে পড়ে, দেখুছি আমি জলের তলায় যেটা দেখেছিলাম, সেটা কি সত্যি নাকি চোখের ভুল? আমাকে সেটা জানতেই হবে। হঠাৎ মনে পড়ে, কে যেন আমাকে ধাক্কা দিয়েছিল। কেন? পুলির চোখে সামনে এক চাঞ্চল্যকর দৃশ্যে অনেক লোক বিষফুল ভর্তি কালো কুলো ও বক্সে করে কোথাও নিয়ে যাচ্ছে। এত বিষফুল এরা পাচার করছে, আর সেই কারণেই তো ভালো সাহেবের আশেপাশে এত বিষফুল। বুলির চোখ জ্বলে উঠে। ভালো সাহেব আমার উপকার করেছেন, এবার আমি ওনাকে রক্ষা করছে, প্রাণ দিয়ে হলেও। অন্যদিকে অগ্নির অশান্ত মন। বুলি উধাও। অগ্নি বাইরে বেরোয়, চোখে দুশ্চিন্তা, আর মনে একটাই প্রশ্ন, বুলি কি সত্যি কোনো চোরাচালান চক্রের সঙ্গে জড়িত? ঠিক তখন বুলির গন্তব্য, প্রান্তিকের গোপন ঠিকানা। সেখানে সে গিয়ে দেখে সব সত্যি, পাচারের সমস্ত প্রমাণ। বুলি বাধা দিলে প্রান্তিক ক্ষেপে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রান্তিক মারতে আসে বুলিকে। ঠিক সেই মুহূর্তে বাজের মতো এসে হাজির অগ্নি। বুলিকে বাঁচিয়ে ফেলে তারপর জোর গলায় বলে, সত্যি করে বলো, তুমি ওদের চিনো? ওরা কারা? পরিকাম্পা গলে। বুলি কাপা গলে বলে, আমার মাথা চিরুনি হারিয়ে গিয়েছিল, সেটা খুঁজতে গিয়েই ওদের সামনে পড়ি। তখনই ওরা আমাকে মারতে আসে। অগ্নি চোখে চোখ রেখে বলে, তুমি কিছু একটা লুকোচ্ছ। বুলি, আমি শুধু একজন রাঁধুনি নয়, আমি শেফ এভি। আমার কিচেনে যেমন কিছুই চাপা থাকে না, তেমনি তোমার গোপন কথাও আমি বের করে আনবো, সব সত্যি জানবো।